আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো ঘটনা দিয়েছেন, ফেরাউনের ঘটনা দিয়েছেন, নমরুদের ঘটনা দিয়েছেন, সামুদের জাতির ঘটনা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা দিয়েছেন, ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা দিয়েছেন, ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা দিয়েছেন, নূহ আলাইহিস সালামের ঘটনা ব্যক্ত করেছেন, এমনকি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনাগুলো কোরআনুল কারিমে স্থান দিয়েছেন। তাহলে এই ঘটনাগুলো খালি শোনার মধ্যে সীমাবদ্ধ নয়, এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন তোমরা শিক্ষা গ্রহণ করো। আমরা শিক্ষাগুলো গ্রহণ যদি করতে পারি তাহলে আমাদের কল্যাণ, আর যদি আমরা শিক্ষা গ্রহণ করতে না পারি তাহলে আমাদের জন্য কোনো কল্যাণ বয়ে নিয়ে আসবে না। এজন্য আমি আপনাদের খেদমতে কোরআনুল কারিমের প্রথম সূরা সূরাতুল বাকারা থেকে কিছু কথা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকা ইল্লা বিল্লাহ। কোনো লেখক আজ পর্যন্ত বলতে পারে নাই যে আমার বইয়ের মধ্যে কোনো ভুল নেই। এটা কোনো লেখক অদ্যাবধি পর্যন্ত বলতে পারেনি। দার্শনিক গবেষক যারা আছে তারা বলতে বাধ্য হয়েছে, কারো দৃষ্টিগোচরে যদি আমার এই লেখার মধ্যে কোনো ত্রুটি দেখতে পান তাহলে মেহেরবানি করে আমাকে জানিয়ে দেবেন, পরবর্তী সংস্কারে আমি তা সংশোধন করার চেষ্টা করব। এটা লেখা না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বললেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই, কোনো রকমের ত্রুটি বিচ্যুতি নেই। কত বড় চ্যালেঞ্জ দেখেন। এরপর বলছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই কিতাবটা হচ্ছে পথ প্রদর্শক, হেদায়াত, পথ প্রদর্শক, রাস্তা দেখাবে। এই কোরআনুল কারিমের কথাগুলো শুধুমাত্র উপদেশ হিসাবে গ্রহণ করবে, এই কোরআনুল কারিমের কথাগুলো ওই ব্যক্তিরা মেনে নেবে, এই কোরআনুল কারিমের কথাগুলো ওই শ্রেণী মানুষগুলো ভালো লাগবে যারা হচ্ছে কি হবে, মুত্তাকি হবে। পথ প্রদর্শক ওই মুত্তাকি ব্যক্তিদের জন্য, মানে তাকওয়াবান ব্যক্তিদের জন্য, খোদাভীত ব্যক্তিদের জন্য। ইতিপূর্বে আলোচনা করেছিলাম তাকওয়াবান কারা। তাকওয়াবান লেবাজে হয় না, টুপিতে হয় না, দাড়িতে হয় না। তাকওয়ার বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা। সেটা হচ্ছে আপনার অন্তরের বিষয়, অন্তরের সাথে কলবের সাথে সম্পৃক্ত রয়েছে। এজন্য যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে ওই সমস্ত মানুষেরাই এখান থেকে হেদায়েত গ্রহণ করবে। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার ভাবে প্রথমেই হেদায়েতের কথা বলার পরেই তিন শ্রেণী মানুষের কথা আলোচনা করেছেন। কয় শ্রেণী? পার্থিব জগতে আল কোরআনুল কারিমের দৃষ্টি থেকে কয় শ্রেণী মানুষের কথা আলোচনা করেছেন? তিন শ্রেণী মানুষের কথা আলোচনা করেছেন। এক শ্রেণীর নাম হচ্ছে তারা হবে মুত্তাকি। তারা কি হবে? মুত্তাকি। এই মুত্তাকিদের ব্যাখ্যাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন নিজেই ব্যাখ্যা করে দিয়েছেন। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা যারা ইউমিনুনা বিশ্বাস স্থাপন করবে, বিল গায়ব অদৃশ্যের প্রতি। অদৃশ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অদৃশ্য কি? জান্নাত। অদৃশ্য হচ্ছে জাহান্নাম। অদৃশ্য কিয়ামত। অদৃশ্য হাসর নাসর। অদৃশ্য তাকদীর। এই অদৃশ্যের প্রতি সমস্ত যেগুলো অদৃশ্য বিষয় রয়েছে যা আপনি আমি দেখতে পাই না, এই অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে কারা? মুত্তাকি ব্যক্তিরা। এই মুত্তাকি ব্যক্তিরা দের ব্যাপারে আল্লাহ বলছেন তারা এদের এক নম্বর গুণ হচ্ছে অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে। দুই নম্বর গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইউমিনুনা বিল গায়ব, ওয়া ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, তারা সালাত কায়েম করবে। কি করবে? সালাত, নামাজ কায়েম করবে। নামাজ কখন কায়েম করবে? খালি শুক্রবার, জুম্মার দিন নাকি? এই আয়াতে কি ওটা বলছে যে তোমরা কি করো? এখানে জমার সিগা আল্লাহ বলছেন ওয়া ইউকিমুনাস সালাহ, জমার সিগা ব্যবহার করছেন। এক বচন ব্যবহার করেন, দুই বচন ব্যবহার করেন, বহু বচন ব্যবহার করে দিয়েছেন সর্বদার জন্য। আর এটা হচ্ছে এমন একটি শব্দ ব্যবহার করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হচ্ছে মুজারের সিগা বলা হয়, মাজির নয়, যেটা অতীত এবং ভবিষ্যৎ দুইটাই বোঝানো হয়েছে। বর্তমান এবং ভবিষ্যৎ দুইটাকে বোঝানো হয়েছে এই শব্দটাকে, এটাকে বলা হয় মুজার। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তারা সর্বদাই সালাত কায়েম করবে। সালাত, সালাতের সাথে সম্পৃক্ত থাকবে, শুধু সিজনালি হবে না। ঈদের মাঠে, জানাজার মাঠে, আর হচ্ছে শুক্রবার। আপনার মসজিদে মনে হয় শুক্রবারে খালি নামাজি লোক না, 5 ওয়াক্ত নামাজি লোক যারা আইছি
সবাই মনে 5 ওয়াক্ত নামাজি নাকি? না, চুপ, কবি নীরব হয়ে গেছে সবাই, বুঝছেন? তাহলে মুমিন হইছেন না হন নাই সামনে আলোচনা আসবেন। কোন কাতারে পড়বেন একটু ভেবে চিন্তে দেখিয়েন। যদি ওই কাতারে পড়েন তার থাকার জায়গা কি হবে একটু ভাবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আর আমার দেওয়া রিজিক থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করবে। তারপর বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আমি আমার নবীর উপর জানাজিল করেছি, আমার পূর্ববর্তী নবীদের উপর জানাজিল করেছি, এই কিতাব সমূহের প্রতি তারা বিশ্বাস করবে। এগুলো সব করে, শুধুমাত্র করে না কোনটা জানেন? তাকদীরের ভালো মন্দের প্রতি পরিপূর্ণ বিশ্বাস নাই। এটা আমার হয়ে গেল, আমার পরা কপাল। কিন্তু আপনি জানেন না যে এই তাকদীরে আপনার লিপিবদ্ধ ছিল। যতটুকু হয়েছে, সহিহ বুখারীর একটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর সমপরিমাণ মানুষ যদি আপনার ক্ষতি সাধন করতে চায়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীরে আপনার যতটুকু ক্ষতি লিখে রেখেছেন শুধুমাত্র অতটুকুই ক্ষতি সাধন হবে, এর সরিষা দানা পরিমাণ অতিরিক্ত কেউ ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলছেন, পৃথিবীর সমপরিমাণ মানুষ যদি আপনার উপকার করতে চায়, আর ওই উপকার করতে গিয়ে সমপরিমাণ মানুষ অতটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার তাকদীরে লিখে রেখেছেন। এর নাম হচ্ছে তাকদীর। এই তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন পরিপূর্ণ করতে হবে।